জিও বেচারা হেরে গেল, জিও বেচারা একদম ধূলিসাৎ হয়ে গেল, বিএসএনএল এর কাছে মাথা নুইয়ে দিল। কি তাই তো? হ্যাঁ, এরকমটাই মনে হচ্ছে। অ্যাকচুয়ালি জিও নিস্তব্ধে একটা প্ল্যান সস্তার বের করেছে, আর সেই প্ল্যান দেখে আপনারা অনেকেই ছুটবেন। তবে ছোটার আগে বলি, কি করবেন? বিএসএনএল এর জন্য একটু ওয়েট করবেন, না জিওর এই প্ল্যানটা আবার ভুল করে মারবেন? 198 টাকার আনলিমিটেড 5G, আনলিমিটেড কল। চলুন সবকিছু নিয়ে এই ভিডিওতে আপনাদের সাথে আমি। আচ্ছা, পথ চলতে চলতে কোথাও যদি ভুল করি ক্ষমা করবেন, আর কি কি করলে ভালো হয় তা অবভিয়াসলি আপনারা আমাকে উপদেশ দেবেন, আপনারা আমার পরিবারের সদস্য। প্রথমেই বলি যে ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে, কারণ লাইকটার দাম আমার কাছে অনেক বেশি। ভিডিও ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করেন বন্ধুরা, আর সাবস্ক্রাইব করেন, কমেন্টস করেন অ্যাটলিস্ট। চলুন প্রথমে বলি, বিএসএনএল যেভাবে কাজ করছে সেভাবে জিও কেন, এয়ারটেল, ভিআই, এই রাঘব বোয়ালগুলো খুবই প্রচন্ড পরিমাণে ভয় পাচ্ছে। ভয় পাক, আমি বলেছিলাম না, মনোপলি ডুওপলি চলবে না, একজনকে থাকতে হবে। অন্ধের কি বা দিন কি বা রাত, আমাদের কাছে বিএসএনএল। তো এই বিএসএনএল যখন 4G, 5G, 6G পর্যন্ত অ্যানাউন্স করতে লেগে যাচ্ছে, তখন জিওর মাথায় হাত। জিও বলছে খাবো কি, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। জিও 198 টাকার একটা প্ল্যান, যে রিচার্জ প্ল্যান, সেটা ইন্ট্রোডিউস করেছে। এবং এই জিওর যে প্ল্যানটা, সেটা হলো যে ভাই আপনি 2GB করে পার ডে 5G পাবেন, ঠিক আছে? আনলিমিটেড কল পাবেন, আর আনলিমিটেড ট্রু 5G সেটাও এর আন্ডারে আসছে। তাহলে আনলিমিটেড কল, আনলিমিটেড ডেটা, 5G আপনি পাচ্ছেন 198 টাকায়। বাহ 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 বাহ! তাহলে আর বিএসএনএল কেন নিব বন্ধু? ক্যাচ এখানেই। 198 টাকার এই প্ল্যানটাতে মাত্র 14 দিনের ভ্যালিডিটি, অর্থাৎ 15 দিনেরও না, হাফ মাসেরও না, তো 14 দিন। এবার এই 14 দিন যখন আপনাকে দিচ্ছে, তখন আপনি ভাবুন আরো 14 দিন যখন মারবেন কত হচ্ছে? প্রায় 396 এরকমের কাছাকাছি। তো 396 টাকা না মেরে 350 টাকার মারবো, যদি মারতেই হয়, কারণ অলরেডি 350 টাকায় তো জিও রিচার্জ প্ল্যান রয়েছে, যেখানে আমরা প্রায় 28 থেকে 30 দিনের একটা ভ্যালিডিটি পাই, এবং সেখানেও 2.5GB বা 2GB করে ডেটা পাই, আনলিমিটেড 5G পাই, আনলিমিটেড কলিং পাই। তো জিও আবার মুরগি করছে কাদের? অডিয়েন্সদের, কাদের? কাস্টমার্সদের। ভাই আমরা আর মুরগি হব না, কারণ এই 198 টাকার প্ল্যানটা শুধুমাত্র ওই যে প্রাইসটা বড় বড় করে লিখে দিচ্ছে। মানুষ একদম বাহ, 198 টাকায় আবার চলে এলো, আবার দারুণ প্ল্যান পাচ্ছি আনলিমিটেড, কিন্তু এইটা বড় করে লেখা নেই যে ভাই এর ভ্যালিডিটি কদিনের। তো 14 দিনের। আমি একটা কথা বলি, যদি কেউ জিওতেই থাকতে চান, জিওই আপনার ভালো লাগে, তাহলে বেশি দিনের মানো, কারণ যত বেশি দিনের মারবেন তত আপনার লাভ বেশি, যত কম দিনের মারবেন তত কোম্পানির প্রফিট বেশি। দুই জায়গায় বুঝতে পারলেন? তাহলে লাভটা আপনি করুন না, কোম্পানির তো লাভ এমনিতে হচ্ছেই। কিন্তু যারা জিওতে থাকতে চাইছেন না, তাদের বলবো অবভিয়াসলি আজকে এখনো সময় আছে, আপনি ফিরে আসুন। বিএসএনএল 4G প্রায় সব জায়গায় পাওয়া যাচ্ছে, এবং যেখানে যেখানে পাওয়া যাচ্ছে না সেখানেও আপনারা পাবেন। আমি বলছি আপনারা আমাকে বিশ্বাস করুন, বিশ্বাস রাখুন আমার উপর, ঠিক আছে? তো বিএসএনএল 4G তথা 5G আপনারা পেয়ে যাবেন। ইভেন অক্টোবরের 15 তারিখের মধ্যে তো প্রত্যেকেই পেয়ে যাবেন 5G পর্যন্ত। তো এই জিনিসগুলো তো অবশ্যই, এবং যেখানে রিচার্জের প্ল্যানও কিন্তু অনেক কম থাকবে, এবং আনলিমিটেড কলিং থাকবে, আনলিমিটেড ডেটা থাকবে। ভাই আমি 4G পাচ্ছি, এবং হ্যাঁ মাঝে মধ্যে সেটা 3Gতেও চলে আসছে, কিন্তু 4Gও পাচ্ছি 9 Mbps এর মতন কাছাকাছি, 8 Mbps এর স্পিডও পাচ্ছি। কিন্তু হ্যাঁ একটা জিনিস ভালো, জিও কিংবা ভিআই যেগুলো দেখলাম তাদের স্পিড একটু বেড়েছে, এবং তাদের সার্ভিসটাও বেড়েছে। তো কেন না? কারণ তারা তো অনেক টাকা আমাদের কাছ থেকে নিয়েছে, এবং সেই টাকাগুলো নিয়ে তারা সার্ভিস করছে, সার্ভিস দিচ্ছে মানুষকে। এটা একটা ভালো দিক, যে তারা নতুন নতুন টাওয়ার বসাচ্ছে, নতুন টেকনোলজি নিয়ে আসার চেষ্টা করছে। কিন্তু ঘটনা হলো, মানুষকে মেরে কতদিন? আমি সবসময় একটা কথা বলি, যার কাছে আছে টাকা সে যাবে না ফাঁকা, সে তো রিচার্জ করবেই। কিন্তু যার কাছে টাকা নাই, সে কি করবে? সে কল করবে না, সে ডেটা খরচ করবে না, তার ইন্টারনেট ইউজ করার স্বপ্ন তার জাগবে না। তো তাদের জন্য বিএসএনএল সর্বসাধারণের জন্য। আর জিও আমার মতে এমন একটা প্ল্যান বের করুক যেখানে শুধু কলিংই থাকবে, আমার ডেটা দরকার নাই। ওয়াইফাই ভাই তোর ওই রিচার্জের থেকে অনেক কম, ঠিক আছে? তো যদি 50 টাকা 100 টাকার একটা করে দেয় যে আনলিমিটেড কলিং, তাতেও মানুষ কিন্তু আনন্দ পাবে। তো যাই হোক,
জিওর কাছেও খবর রয়েছে, এয়ারটেলের কাছেও রয়েছে, ভিআই এর কাছেও রয়েছে যে মানুষ প্রচন্ড পরিমাণে বিএসএনএল এ পোর্ট করছে। আজকের ডেটে তো সে সংখ্যা মানে বিশাল হয়ে গেছে। তবু জিওর এই যে এইরকম জিনিসগুলো তো ঠিক না। 198 টাকার প্ল্যান আমরা দিয়ে দিলাম, ব্যাস। আরে গরিবকে আরো মারো, কারণ গরিব সর্বদা সস্তায় দেখবে, যার কাছে টাকা নেই সে সস্তায় দেখবে, অত খুঁটিয়ে দেখবে না যে ভাই 198 টাকায় 14 দিন, আবার 14 দিন পর কি করবো, মানে আবার তো তাহলে আমাকে মারতে হবে। তাহলে ভাই প্রায় 396 টাকা তার লাগছে, যেখানে 350 টাকায় সেখানেও কোম্পানি লাভ করছে 40-42 টাকা। এরা মানে এদের ঠিক হবে না এরা। যাই হোক, আমাদেরকেই এগিয়ে আসতে হবে। তাই 198 টাকার প্ল্যান আমার মনে হয় যে না মারাই ভালো। আপনারা কি বলেন? আপনারাই আমাকে বলুন না। আমি তো প্রত্যেকদিন আপনাদের বলি যে এইটা করবেন না, ওটা করবেন না, এটা করুন, ওটা করুন। আপনারা আমাকে বলুন কমেন্টসের মাধ্যমে। 198 টাকায় 14 দিনের জন্য ভ্যালিডিটি নিয়ে 2 GB পার ডে, আনলিমিটেড 5G, আনলিমিটেড কলিং মারাটা কি ঠিক হবে? এই 14 দিন পর আবার কত টাকা মারবো? তাহলে 198 টাকাই মারতে হবে। মানে ওই 14 দিন তো আমি একদম 5G স্পিড দিয়ে দিচ্ছি, মানে তাকে হ্যাবিচুয়েট করে দিচ্ছি। তারপর কি করবে তার ব্যাপার, সে তো আবার মারবে। আপনারাই বলুন তো, মারা উচিত কি উচিত না? ব্যাস, বেশি কথা বলবো না। আজকের আপডেট এইটুকুনি ছিল। তবে আমি বলবো স্টিল ইউ ক্যান ওয়েট ফর বিএসএনএল 4G অ্যান্ড 5G। চলুন আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। বিদায়।